হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ব্যান্ড কলার কীভাবে গলার কাপড়ের সাথে ব্যান্ড কলারের কাপড়টি জয়েন দিবেন আমি আপনাদেরকে আজকের ভিডিওতে তা পুরোপুরি দেখাবো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। তো দেখেন, আমি মাঝ বরাবর একটা টিক দিয়েছি। জামার গলার কাপড়ও মাঝ বরাবর টিক দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি মাঝ বরাবর থেকে আমি জয়েন্ট দিয়ে দিচ্ছি, যার কারণ যে কোনো একটি মেয়ে চার থেকে জয়েন্ট দিতে পারেন। একটাই আমার কাছে আমার মনে হয় কি মাঝ বরাবর থেকে আমি যদি জয়েন্টটি দিই তাহলে আমার কাছে সেলাইটাই দুটো সাইডই একই রকম হবে, একই মিলে ফিনিশিংয়ে আসবে, একই রকম হবে। তো সেই জন্য আমি মাঝ বরাবর থেকে আমি জয়েন্ট দিচ্ছি। আর আপনারা চাইলে যারা মনে করেন কি এক সাইড থেকে একেবারে জয়েন্ট দিয়ে নেবেন তাও করতে পারেন। যার যেরকমভাবে ইচ্ছা হয় ঠিক এরকমভাবে ফিনিশিং দিয়ে নিতে পারেন। তো দেখেন, আমি অর্ধেক সেট আমি ফিনিশিং জয়েন্ট দিয়ে দিচ্ছি। অর্ধেক সেটটি বাইরের দিক থেকে কত সুন্দর দেখাচ্ছে। আর এখন আমি বাকি অর্ধেক সাইডটা আমি একেবারে সুন্দর করে এভাবে জয়েন্ট দিব। জয়েন্ট দেওয়ার পর একটা চাপ সেলাই বসিয়ে দেব। কাপড়টি সামনের সাইডে যেহেতু নাড়াচাড়া করে, আমি এটা সামনের সাইডটা যে কোনো একটি সাইড আপনার দিতে পারেন জয়েন্ট দিয়ে পিছনে। আর যার যেরকম ভালো লাগে ফিনিশিংটা দেখবেন যে এই সাইডে খুব সুন্দর দেখায়, তখন ওই সাইডটি পিছনে দিবেন। আর ভিতরে জামাটি উল্টো সাইড করে রেখেও আপনি সেলাই করতে পারবেন। আর যদি চান সাইডে রেখে আপনি ফিনিশিং দিবেন এভাবে জয়েন্ট দিয়ে, তারাও করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা, যার যেরকম ইচ্ছা ঠিক এরকম। আর আমি আপনাদেরকে সবাইকে বলে দেব, আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলো যাতে পান, বা আপনারা কীরকম ভিডিও পেতে চান কমেন্ট করে বললে আমি অবশ্যই আপনাদেরকে ওই কমেন্টের কথা অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেব আর দেওয়ার চেষ্টাও করব। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আর আমার ভিডিওগুলো আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, যাতে করে আপনাদের সুবিধা হয়। সেজন্য আমি আপনাদেরকে আস্তে আস্তে আমি খুব সহজে আমি আপনাদেরকে ভিডিওটির মাঝে কাজ করে বা কথা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর যারা আমার এই কথাগুলো বা আমার এই ভিডিওটা দেখে না বুঝেন, তারপরও আমি আপনাদেরকে আরেকটি কথা বলবো, আপনারা আমাকে কমেন্ট করে বলবেন। ঠিক আমি অবশ্যই আপনাদেরকে কিভাবে আপনারা বুঝতে পারবেন ঠিক ওই ভিত্তিতে আমি আপনাদেরকে আবার ভিডিও দেব। দেখেন, আমার এই তো ব্যান্ড কলারের কাপড়টি আমার বসানো হয়ে গেছে। এখন আমি চাপ সেলাই বসিয়ে দেব, যেহেতু এই কাপড়টি ব্যান্ড কলার থেকে দেখতে সুন্দর লাগে, খারাপ না দেখা যায়। আর সেজন্য আমি এদিকে মুখটা মারার জন্য ঠিক ওরকমভাবে আমি একটা সেলাই করব। দেখেন আমি কিভাবে সেলাই করতেছি। এটা আপনি চাইলে যে কোনো এক সাইড থেকে সেলাই করতে পারবেন। তো এটা যেহেতু আমার দুটো সাইডে এক গলার সাথে আমার পুরো ব্যান্ড কলার কাপড়টি পুরো গলার কাপড়ের সাথে বা জামার কাপড়ের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, সেজন্য আমি এটা যে কোনো এক সাইড থেকে আমি নিতে পারি। তো আমি এক সাইড থেকে আমি কাপড়টি মুখ মারার বা মুখ বন্ধ করার এরকম একটা চাপ সেলাই আমি বসিয়ে দিচ্ছি যে কোনো এক সাইড থেকে। আপনারা চাইলে ঠিক এরকমভাবে করতে পারেন। আর যদি চান তাহলে মাঝ বরাবর থেকে চিহ্ন অনুযায়ী আপনি ওভাবেই সেলাই করতে পারেন।
দেখেন আমি খুব সহজে কত সুন্দর করে আমি এভাবে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। আপনারা আমার ভিডিও দেখে আপনাদের যদি ইচ্ছে হয় ঠিক এভাবে একই অনুযায়ী একই রকমভাবে আপনারা বানাতে পারবেন, যার কাছে যেরকম মনে হয়। আর আমি আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আপনাদের কাছে খুবই সুন্দর লাগবে। দেখেন আমার চাপ সেলাই দেওয়াটা খুব সুন্দর হয়ে গেছে, ফিনিশিংটা আমার খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটার মাঝে আরেকটি চাপ সেলাই বসিয়ে দিতে পারেন আপনাদের দেখার সৌন্দর্যের জন্য। তো আমি আরেকটি চাপ সেলাই বসিয়ে দেবো আমার দেখার সৌন্দর্যের জন্য, ফিনিশিংটা খুব সুন্দর হবে সেই জন্য। আর আপনারা চাইলে ঠিক এভাবে ব্যান্ড কলারটি বসাতে পারেন, খুব সহজেই ব্যান্ড কলার আমার বসানো হয়ে গেছে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পেরেছি বা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝবেন বা বুঝতে পারবেন। আপনার দিকে ছেলেটা যে আঙুল করেছিল না, তাকে আমি কোথাও একটা দেখেছি, কিন্তু কোথায় দেখেছি মেজো বৌদির বাড়ি, মেজো বৌদির বিয়েতে মেজো বৌদির বাড়িতে আমি সবকিছু পেছনে দেখেন চারটিতে আমি সেলাই করে তারপরে আমি রাউন্ডটির মাঝে আরেকটি সেলাই করে দিচ্ছি, যাতে করে কুচকে বা এক জায়গায় দলা বা বর্ডার না থাকে। সেই জন্য আমি আরেকটি ফিনিশিং দিয়ে দিচ্ছি, যাতে করে পুরোটা প্লেট একদম সুন্দর সহজভাবে সুন্দর হয়ে থাকে। আর ব্যান্ড কলার দিলে যদি ব্যান্ড কলারটি খাড়া হয়ে না থাকে তাহলে দেখতে খুব সুন্দর লাগে না আর ভালো লাগে না। আর আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি বা ব্যান্ড কলার কীভাবে জামার গলার কাপড়ে বসাবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর দেখেন খুব সুন্দর করে ফিনিশিং দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর করে বসিয়ে দিলাম। আর আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ভিডিওটি দেখার আগে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটির সাথে সঙ্গে থাকার জন্য। আর আমার ভিডিওটি দেখে সবাই লাইক করে দিবেন, আমার জন্য দোয়া